দেখো পাপা তোমার টুপি। উড়ে বাপরে। নমস্কার, আমি বিদিশা। এখন আছি দুবাইয়ে। গত 1 মাস ধরে চলছিল আমাদের দুবাইয়ের সিটি ট্যুর। সে কারণে ডেলি ব্লগগুলো আর ছাড়াই হচ্ছে না। দুবাইয়ের সিটি ট্যুরের ব্লগগুলো কিন্তু আছে, অবশ্যই দেখে নেবেন আপনারা। আজকে যাচ্ছি আমাদেরই বিল্ডিংয়ের সামনাসামনি একটা হাইপার মার্কেটে। এখন চলছে রামাদান স্পেশাল অফার। প্রত্যেকটা হাইপার মার্কেটগুলোতেই এখানে রামাদানের স্পেশাল অফার চলে। আমার ওমও দেখতে দেখতে 5 মাসের হয়ে গেছে, আর ওর জামা কাপড়গুলোও না বড্ড ছোট হয়ে গেছে। সেই কারণে আজকে একটু বেরোলাম ওরই টুকটাক জামা কাপড় কিনতে। দুবাইয়ে ছোট ছোট কোনো গ্রসারি মার্কেট থাকে না, সমস্ত বড় বড় এরকম মল। আর এই মলগুলোকে ঈদ বা রামাদানের টাইমে খুব সুন্দর করে সাজায়। শুধু ঈদ রামাদান নয়, সমস্ত অকেশনেই খুব সুন্দর করে সাজায়। এই দেখুন, এটার নাম নিশ্চয়ই শুনেছেন, কুনাফা। হ্যাঁ, দুবাইয়ের ফেমাস চকলেট হলো কুনাফা। না, আজকে আমরা কুনাফা কিনবো না, শুধু দেখাচ্ছি কত কুনাফা এখানে বিক্রি হয়। এই দেখুন, একটাই মলে সব ধরনের জিনিসপত্র আছে, গ্রসারি থেকে শুরু করে জামা কাপড় এবং এই ধরনের রেস্টুরেন্ট, ছোট ছোট রেস্টুরেন্টগুলোও থাকে এখানে। এখানে দামগুলো একটু দেখুন। সমস্ত কাবাব, বিরিয়ানি, টিক্কা, তন্দুরি এই 15, 12, 16, 17 এই ধরনের। এগুলো দিরহামে বলছি, যেগুলো ইন্ডিয়ান মানিতে 24 দিয়ে একটু গুণ করলেই পেয়ে যাবেন। এইগুলো রেডিমেড খাবার, এইগুলো ইভিনিং স্ন্যাক্স। আজকাল রামাজানের জন্য ইভিনিং স্ন্যাক্স প্রচুর বিক্রি হয় সমস্ত জায়গায়। আমরাও আজকে কিনেছি এখান থেকে কিছু স্ন্যাক্স, আর রাত্রে খাওয়ার জন্য একটা তন্দুরি। এই দেখুন, এখানে বিভিন্ন ধরনের স্যালাড বিক্রি হচ্ছে। এগুলো ফ্রুট স্যালাড, আর এর ওপরেই রয়েছে ভেজিটেবল স্যালাড। মানুষের সময়ের এত দাম যে বাড়িতে একটু স্যালাডও কাটে না। এগুলো বিক্রিও হয় প্রচুর, কিন্তু জানেন, আমি দেখেছি এখানকার মানুষ অলিভ খেতে খুব পছন্দ করে। এই দেখুন, অলিভের ওপর সমস্ত আচার। আর এখানে 2-3 দিরামে পোহা, কাস্টার্ড, পায়েস, কত ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। ঠিক নিচেটাতেই বিভিন্ন ধরনের ফ্রুট স্যালাড, সিমুই, জুস এসব পাওয়া যাচ্ছিল। এসব ডিটেলে অন্য কোনো দিন দেখাবো। চলুন শুরু করছি আজকের ব্লগ। হে, দিস ইজ বিদিশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইফ। বং লাইফ ইন দুবাই সিরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে এসে গেছি বেবি সেকশনে। সুন্দর মজুমের, নরম, ওপরটা কভার থাকবে, ঘরে পড়তেও পারবে, বাইরেও যেতে পারবে। খুব সুন্দর এটা। সুন্দর দেখে একটা কালার দেখে দাও তোমার। পিঙ্ক কালার নিও না, একটু ব্লু নাও। এই কালারও নিতে হবে না। Mobile section on the customer service. वो तो खुले फेले दो। এই যে খুলে ফেলবো, একটা তো নিয়ে তো রাখো। এই ব্লু কালারটা নিয়ে নেব। দেখো তো একবার দেখি খুলে খুলে দেখো। দুটো পা দিয়ে ওই করে খুলে দিও। অনেক বড়। এর থেকে ছোট আর কি নেবে? ঠিক আছে, ওটা থাক না, পা বড় হবে তো। খুলে দেবে পুতুলের মতো জুতো। একবার ওকে পরিয়ে দেখো। এটা ভেতরে একটা কাগজ আছে। কি বাবা, কি রং চং, বড় রং চং, ভালো লাগছে তো। ওইটা তো বাদ নিয়ে দে। আচ্ছা, পরিয়ে দেখো সাইজটা, তাহলে বুঝতে পারবে। এটা একটু বড় বড় মনে হচ্ছে। হ্যাঁ, একটু বড় আছে। ও বলছে খুলে দাও। এটা হবে না, বড় বড় আছে। না না, মাপে। আমার মনে হচ্ছিল হয়ে যাবে। মাপে একদম মাপের। কি সুন্দর লাগছে। হ্যাঁ গো, একদম মাপের। এখনই হবে না, আসেনি এখনো। একটু মানে এখনো হবে। কিউট লাগছে। কিন্তু ওটা মেয়ে। হ্যাঁ, ওটা মেয়েদের। এটা কি বুঝতে পারছো? একটা চলছে ট্রায়াল। এটা বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, আছে না? হয়ে গেছে। তারপর খুলে দেবে তোমার। ও কিছুটা 8 পা দিয়ে, দুটো পা দিয়ে খুলে দেবে। এটা দেখি পাটা কোথায়। এই দাঁড়া, সব সময় খালি লাথি মারে। দেখো না কি হচ্ছে রে তোর পায়ে। আবার একটা ট্রায়াল চলছে। লাল জুতো পায়। খোকা বাবু যায় 2 পায়ে 2 রকম জুতো পরে। খুলে দেবে। এই যে এটা আমার পাপা পছন্দ করেছে, তাহলে এটাই ফাইনাল হলো। এটা পছন্দ তো বেটু? তোমার জামার সাথে ম্যাচ করে গেছে। পছন্দ এটা? লাস্ট অব্দি এই জুতোটাই ফাইনাল হলো। এটা নিয়েছিল 15 দিরহাম, অর্থাৎ ইন্ডিয়ান রুপিজে ওই 350 টাকার একটু বেশি হবে।
এরপর চলে এসেছিলাম ওর জন্য একটা চেস্ট প্রোটেক্টর কিনতে। ওর পাপার থেকে একটা শিখেছে ভ্রু ভ্রু করা, সেই ভ্রু ভ্রু করতে করতে পুরো নিজের জামা ভিজিয়ে ফেলে থুতুতে। আর একটা কারণ যেটা খুবই কমন, সব বাচ্চারাই করে, ব্রেস্ট ফিড করার পর বার্পিং এর টাইমে একটু দুধ তুলে দেয়, ওটাও যখন অনেকটা বেশি তুলে জামা কাপড় নষ্ট হয়ে যায়, সেটার জন্য ওই চেস্ট প্রোটেক্টর। না এটাই দুটো আছে 10 দিরহাম করে, পাপার লালাপোষ দুটো কেনা হলো। এরপর এলো আসল জিনিস, জামা কাপড়। 22 দিরহাম এটা। এখানকার 1 দিরহাম মানে এই সময় আমাদের ভারতীয় মুদ্রার ওই মোটামুটি 24 টাকার সমান। এই ড্রেসটা তোমার ঠিক আছে? বলে দিয়েছে ঠিক আছে। এটা ও চোখ বড় বড় করে দেখছে। আগের মলটা ছেড়ে অন্য একটা মলে এসে গেছে। তারপর একটা খেলনা নেওয়া চলছে এখানে, এগুলো সবই সাউন্ড হয়। এইগুলো ওই 10 দিরহাম দাম। এইটা বেটার, নিয়ে নাও। ও এখন হোল্ড করতে শিখেছে তো, তাই এই জিনিসগুলো খুব পছন্দ করবে। আর ও জিনিসপত্র হাতে ধরে এত নাড়াচাড়া করে নিজেরই মাথায় কখন লেগে যাবে, তাই এই জন্য সফট টয় কিনছে। এইটা একটা বাবা পছন্দ, দেখে নাও একবার তোমার জামা ঠিক আছে? এই জামাটাও নিল 10 দিরহাম, একটু বড় বড় নিচ্ছি যাতে ও 8-9 মাস অব্দি পড়তে পারে। আবার একটা চয়েস করা হলো, সব বড় বড় হচ্ছে। ঠিক আছে বড় হোক। এটা সুন্দর প্যান্টু আছে, বাবা দেখো তোমার প্যান্টু আছে। প্যান্টু আছে তে, ঠিক আছে পছন্দ। প্যান্টুতে আবার মিকি মাউস না বি আঁকা, বি ফর বিদিশা তোমার মাম্মা, ঠিক আছে? আর এদিকে মিকি মাউস আছে, ঠিক আছে? পছন্দ পছন্দ। বাবা দেখছে মিকি মাউসটা কি। এই জামাটা নিল 25.5 দিরহাম। এবার চলছে ওমের শার্ট কালেকশন, শার্ট খোঁজা চলছে। ওয়াও কালারটাও খুব সুন্দর, লিটল ওয়েভ। শার্ট ওমের আছে, আমার ঠিক শার্ট আর পছন্দ হচ্ছিল না। ওকে শার্ট এখনই পরাতে আমার ঠিক পছন্দ নয়, যেন আমি কোনো ইন্টারেস্ট দেখাইনি। শেষে দেখলাম ওরাও আর পছন্দ করলো না, তো শার্ট এখন বাদ রইল। এই কটা জিনিসই কিনলাম, সাথে আর একটা জিনিস কিনবো, চলুন দেখাচ্ছি। পাপার একটা টুপি নেওয়া হলো, এই দেখো পাপা তোমার টুপি। উড়ে বাপরে, ও দেখছে এগুলো মিকি মাউসের মতো কার্টুন ক্যারেক্টার গুলোকে। আরে পছন্দ তো নিয়ে নিলাম, এটা তোমার। যেটা বলা হয়নি সেটা হলো আজকের ওমের পুরো শপিংটা স্পন্সর করেছে কিন্তু ওমের গ্র্যানি, অর্থাৎ আমার মা। আহো কি লাগছে আমার হিরোকে, চুমু। সব শেষে এখান থেকে একটা 16 দিরহামের চিকেন চারকোল নিয়ে নিয়েছিলাম আমাদের ডিনারের জন্য। এই যে এখানে যেটা লেখা আছে 15.99 স্পেশাল অফার, এটাই। নর্মালি এত কমে কিন্তু এইসব আইটেমগুলো বিক্রি হয় না, এখন রামাদান অফার চলছে তো সেই জন্য। এত হাসি লজ্জায় একেবারে ডুবে যাচ্ছে। এটা খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে এটা। ওখানে বিলিং কমপ্লিট, আমরা এবার বাড়ির পথে। এইটা কি আছে কি করে জানবো? সৌম নিয়ে এসছে এখানকার সিঙ্গারা, প্রথমবার দুবাইয়ের সিঙ্গারা ট্রাই করব আমরা। এটা খেয়ে দেখো মা, খেয়ে দেখো কেমন হয়েছে, টেস্ট করো। ভালো খেতে, ভালো। চাটা দাও। ঠিক আছে তুমি সিঙ্গারাটা খেয়ে নাও। আর আমার ওমকে দেখুন সবাই একবার, এখন লোকজন খেলে ও এমন ভাবে দেখে, ভাবে যে আমাকে না দিয়ে কি করে নিচ্ছে এরা। এটা হলো খাবুস, এখানকার আরাবিয়ান একটা রুটি। আর এটা হলো চিকেন চারকোল। এখানকার সব রেস্টুরেন্টেরই একটা বাঁধা ধরা নিয়ম, চিকেন চারকোল নিলে তার সাথে খাবুস আর হাম্মস এই দুটো জিনিস দেবেই দেবে।
কখনো অপশনাল দেয় এই ফ্রেঞ্চ ফ্রাইসটা, এটা যেমন আমাদেরকে দিয়েছে। আমরা 2 প্লেট নিয়েছিলাম। এই যে আজকের আমাদের ডিনার। এটা হলো হাম্মাস। হাম্মাস বেসিক্যালি কাবলি ছোলা দিয়ে তৈরি, এটা গ্রিন চাটনি আর এটা মেয়োনিজ। তো শেষ করছি আজকের ভিডিও এখানে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সাথে একটা লাইক আর শেয়ার তো অবশ্যই করবেন, আর নতুনরা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।